এই মুহূর্তের খবর জানাই আপনাদের। সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই নয়া নিয়োগ বিধি প্রকাশ করলো এসএসসি। নবম, দশম, একাদশ, দ্বাদশের নয়া নিয়োগ বিধি। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের নিরিখেই তৈরি হবে প্যানেল। এবার মাপকাঠি শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতাই নয়, শিক্ষকতার অভিজ্ঞতাও দেখা হবে। নবান্নর অনুমোদন মিলতেই নয়া নিয়োগ বিধি। 40 বছর পর্যন্ত আবেদনের সুযোগ থাকছে। নিয়োগের আবেদন করতে পারবেন নতুনরাও। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই লিখিত পরীক্ষা, অক্টোবরের শেষে রেজাল্ট আউট। ইন্টারভিউয়ের পর 24শে নভেম্বর প্যানেল প্রকাশ হবে। কাউন্সেলিং শুরু হবে 29শে নভেম্বর। আর এবার নিয়োগ বিধিতে নম্বর বিন্যাসেও বদল থাকছে। কি কি বদল আসছে আমরা জানবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, একটু যদি বিস্তারিত জানাও। দেখো, গতকাল রাতেই রাজ্য স্কুল শিক্ষা দপ্তর নবম, দশম ও একাদশ, দ্বাদশের নিয়োগ বিধির বিজ্ঞপ্তি জারি করেছে। এই নিয়োগ বিধির বিজ্ঞপ্তি অনুযায়ী কর্মরত শিক্ষকদের জন্য একাধিক সুবিধা দেওয়ার কথা অন্তত এই নিয়োগ বিধিতে উল্লেখ হয়েছে। যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে কর্মরত শিক্ষকদের জন্য এবার বাড়তি 10 নম্বর বরাদ্দ থাকছে। অর্থাৎ সরকারি বা সরকারি নিয়ন্ত্রিত স্কুলে প্রতি বছর, অর্থাৎ 1 বছর যদি তারা স্কুলে শিক্ষকতা করান, সেই অভিজ্ঞতা যদি দেখান, তাহলে তারা 2 নম্বর করে পাবেন। এক্ষেত্রে সর্বোচ্চ 5 বছর স্কুলে শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে 10 নম্বর পাবেন। 5 বছরের বেশি থাকলেও 10 নম্বর পাবেন। এছাড়াও মৌখিক ইন্টারভিউয়ের জন্য 10 নম্বর রাখা হয়েছে। তার পাশাপাশি ক্লাস নেওয়ার ক্ষমতা, অর্থাৎ ক্লাস নেওয়ার দক্ষতা যাচাই হবে ইন্টারভিউ বোর্ডে, সেখানেও 10 নম্বর বরাদ্দ হয়েছে। এই যে 30 নম্বর বরাদ্দ হয়েছে, এই 30 নম্বরের বাড়তি সুবিধা কিন্তু কর্মরত শিক্ষকরাই পাবেন বলে মনে করছে প্রশাসনিক মহল। পাশাপাশি লিখিত পরীক্ষা ওএমআরে নেওয়া হবে এবং সেই লিখিত পরীক্ষা ওএমআরে নেওয়া হবে, তার জন্য 60 নম্বর বরাদ্দ করা হয়েছে। আর 10 নম্বর থাকবে শিক্ষকতা যোগ্যতার জন্য। এক্ষেত্রে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে যদি 60% বা তার বেশি নম্বর পায়, তাহলে সে 10 নম্বর পাবে। 50 থেকে 60% মধ্যে নম্বর পেলে সে 8 নম্বর পাবে। আর 50% বা তার কম নম্বর পেলে সেক্ষেত্রে সে পাবে হচ্ছে 6 নম্বর। এইভাবেই গোটা নম্বর বিন্যাসকে সাজানো হয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে, যা নিয়োগ বিধিতে উল্লেখ করা হয়েছে। আর এই যে নম্বর বিন্যাস সাজানো হয়েছে, সেখানে এই 30 নম্বরের সুবিধাই কর্মরত শিক্ষকরা পাবেন। গতকাল রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে নিয়োগ বিধি বিজ্ঞপ্তি জারি হওয়ার পর এসএসসির তরফে নবম, দশম ও একাদশ, দ্বাদশের বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে। আর সেই বিজ্ঞপ্তিতে এসএসসি জানিয়ে দিয়েছে যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষা হবে, অক্টোবর মাসের চতুর্থ সপ্তাহে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। তারপর ইন্টারভিউ শুরু হবে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত। চূড়ান্ত প্যানেল প্রকাশ হবে 24শে নভেম্বর। কাউন্সিলিং শুরু হবে 29শে নভেম্বর। সঙ্গে থাকো। শুধু তাই নয়, নিয়োগ বিধিতেও নম্বর বিন্যাসে বদল আনা হচ্ছে। নিয়োগ বিধিতে লিখিত পরীক্ষার স্বচ্ছতায় জোর। আমরা কথা বলবো এই নিয়ে আরো সোমরাজের সঙ্গে। সোমরাজ, কোনোভাবেই যাতে আপত্তিকর কোনো পরিস্থিতি না হয়, সেজন্য এবার স্বচ্ছতায় জোর দেওয়া হচ্ছে, সেটা ঠিক কিভাবে? হ্যাঁ দেখো, একদমই স্বচ্ছতায় জোর দেওয়া হয়েছে। বিশেষ করে লিখিত পরীক্ষার যে ফলাফল প্রকাশ হবে, তার 5 দিন আগে মডেল উত্তরপত্র স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করবে। এই মডেল উত্তরপত্রের ওপর যে মতামত আসবে, সেগুলিকে যাচাই করা হবে স্কুল সার্ভিস কমিশনের তরফে, এবং তার জন্য প্রত্যেকটি বিষয়ের ওপর 2 জন করে বিশেষজ্ঞ নিয়োগ করবে এসএসসি। যে বিশেষজ্ঞ বা এক্সপার্টরা অবশ্যই কলেজ বা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর র্যাঙ্কের হতে হবে। আর সেই মতামতগুলি নেওয়ার পরেই চূড়ান্ত ওএমআর বা উত্তরপত্র, মডেল উত্তরপত্র আপলোড করবে এসএসসি। আর শুধু তাই নয়, চূড়ান্ত প্যানেল যখন এসএসসি প্রকাশ করবে, সেই সময় যারা সফল পরীক্ষার্থী হবেন, তাদের সবার নিজেদের নম্বর, অর্থাৎ তাদের সবার প্রাপ্ত নম্বর, ক্যাটাগরি ভিত্তিক কাট অফ মার্কস এবং তার সঙ্গে সেই পরীক্ষার্থী কত চূড়ান্ত নম্বর পেয়েছে, প্রত্যেকটি বিষয় স্কুল সার্ভিস কমিশনকে আপলোড করতে হবে। অর্থাৎ এই যে এসএসসি, এই যে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর যে নিয়োগ বিধি প্রস্তুত করেছে, সেখানে স্বচ্ছতায় জোর। অর্থাৎ যাতে প্রত্যেক সফল পরীক্ষার্থীরা তারা নিজেদের কত নম্বর পেয়েছেন, কোন বিষয়ে কত কাট অফ মার্কস উঠেছে, বিস্তারিত তথ্য যাতে তারা নিজেরা জানতে পারেন। অর্থাৎ 2016 নিয়োগ বিধিতে যা ছিল না, সেই এবারের নিয়োগ বিধিটা উল্লেখ করা হলো, যাতে সফল পরীক্ষার্থীরা সব বিষয় সম্পর্কে জানতে পারেন। সেই জন্যই এসএসসির তরফে এই নিয়োগ বিধিতে স্পষ্ট উল্লেখ করে দেওয়া। অনেক ধন্যবাদ সোমরাজ। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগেও বিধি বদল। ক্লাস 6 থেকে ক্লাস 8-এ শিক্ষকতায় টেট পাস বাধ্যতামূলক করা হচ্ছে।
টেটের প্রাপ্ত নম্বরের উপর থাকবে 40 নম্বর, লিখিত পরীক্ষার উপর 25 নম্বর, ইন্টারভিউয়ের জন্য 15 নম্বর বরাদ্দ। ক্লাস নেওয়ার ক্ষমতার উপর 5 নম্বর, শিক্ষকতার অভিজ্ঞতার উপর 5 নম্বর বরাদ্দ।